হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ ওয়ার্ড নিয়ে এসেছি। দেখো, আমরা প্রতিদিন কিছু বেসিক ওয়ার্ড শিখে বা কিছু নর্মাল ওয়ার্ড শিখে সেগুলোকেই কন্টিনিউ করি, সেগুলোকেই আমরা আমাদের কনভারসেশনে ব্যবহার করে থাকি। আর ঠিক সেই কারণে আমাদের ইংরেজিটাকে আমরা আরেকটু উন্নত করতে পারি না, একটু অ্যাডভান্সড লেভেলে নিয়ে যেতে পারি না, কারণ আমরা সেই সার্কেলটার মধ্যেই আটকে যাই, সেই ওয়ার্ডগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করে থাকি। কিন্তু আজকে আমরা শিখবো ওই ওয়ার্ডগুলোর জায়গায় কোন ওয়ার্ডের ব্যবহার করলে সেন্টেন্সটা একটু অ্যাডভান্সড হয়ে যায়, আমাদের ইংরেজিটাকে আমরা আরেকটু উন্নত করতে পারি, আরেকটু অ্যাডভান্সড করতে পারি। আজকের প্রত্যেকটা ওয়ার্ড প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রচন্ড ইউজফুল আর তেমনই অ্যাডভান্সড। সেন্টেন্সে এই ওয়ার্ডগুলোকে আমরা প্রায় ব্যবহার হতে দেখি। দেখো, আজকে আমরা ওই বেসিক ওয়ার্ডগুলোর বদলে এই অ্যাডভান্সড ওয়ার্ডগুলোর ব্যবহার কি করে করতে পারি শুধু সেটাই দেখবো না, আমরা এটাও দেখবো সেন্টেন্সে এগুলোকে ঠিক আমরা কিভাবে ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা ওই ওয়ার্ডগুলোর জায়গায় এই ওয়ার্ডগুলোর ব্যবহার কখন করতে পারি আর কিভাবে করতে পারি। তো প্রত্যেকটা ওয়ার্ডকে খুব মন দিয়ে দেখো, খুব ভালো করে বোঝার চেষ্টা করো সেন্টেন্সে আমরা কোন অর্থে এগুলোকে ব্যবহার করে থাকি। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা কোনো জিনিস খোঁজার অর্থে লুক ফর এর ব্যবহার প্রায় হতে দেখি। আই এম লুকিং ফর আ সলিউশন, আই এম লুকিং ফর আ গুড জব, আই এম লুকিং ফর আ নিউ ক্যারিয়ার। দেখো, সেন্টেন্সে আমরা লুক ফর এর ব্যবহার প্রায় হতে দেখি। এই লুক ফর এটা খুব বেসিক একটা ইংলিশ, আমরা এর জায়গায় কোন অ্যাডভান্সড ওয়ার্ডের ব্যবহার করতে পারি? আমরা এই লুক ফর এর জায়গায় সিক এর ব্যবহার করতে পারি। সিক এই ওয়ার্ডটা একটু অ্যাডভান্সড, সেন্টেন্সটাকে একটু অ্যাডভান্সড করে তোলে। তো যদি আমি বলি আই এম লুকিং ফর আ জব, আমরা এখানে বলতে পারি আই এম সিকিং আ জব। আই এম লুকিং ফর আ সলিউশন, আই এম সিকিং আ সলিউশন। দ্যাট মিনস যদি আমি বলি আমি একটা চাকরি খুঁজছি, আই এম লুকিং ফর আ জব, আমরা এখানে বলতে পারি আই এম সিকিং আ জব, আই এম সিকিং আ জব। যদি আমি বলি আমরা একটা সমাধান খুঁজছি, উই আর লুকিং ফর আ সলিউশন, উই আর লুকিং ফর আ সলিউশন, আমরা এখানে বলতে পারি উই আর সিকিং আ সলিউশন। দেখো, এখানে আমরা সিক এর ব্যবহার করেছি, যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেহেতু আমরা সিকিং এর ব্যবহার করছি। তোমরা বুঝতে পারছো কত সহজে আমরা লুক ফর এর জায়গায় সিক এর ব্যবহার করতে পারি কোনো কিছু খোঁজার অর্থে। দেখো, আমরা সব সময় লুক ফর এর জায়গায় সিক এর ব্যবহার করতে পারি না। যদি আমি বলি আমি আমার চশমাটা খুঁজছি, আই এম লুকিং ফর মাই গ্লাসেস, এখানে আমি বলতে পারি না আই এম সিকিং মাই গ্লাসেস, না। দেখো, এখানে কোন একটা অবজেক্টকে খোঁজার অর্থে আমরা সিক এর ব্যবহার করব না, এখানে আমরা লুক ফর এরই ব্যবহার করব বা আমরা সার্চ ফর এর ব্যবহার করতে পারি। যদি আমি বলি সে তার টাকার ব্যাগটা খুঁজছে, হি ইজ লুকিং ফর হিজ ওয়ালেট বা হি ইজ সার্চিং ফর হিজ ওয়ালেট, এখানে আমরা বলবো না হি ইজ সিকিং হিজ ওয়ালেট, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কখন লুক ফর এর ব্যবহার করব আর কখন সিক এর ব্যবহার করব। দেখো, যখন অবজেক্টস, পিপল বা সিম্পল নিডস অর্থ করব, সিম্পল নিডস বোঝাবো, তখন আমরা সেন্টেন্সে লুক ফর এর ব্যবহার করব, তখন আমরা কখনোই সিক এর ব্যবহার সেন্টেন্সে করব না। আমরা জাস্টিস, পিস, অ্যাডভাইস এগুলোর অর্থে সেন্টেন্সে সিক এর ব্যবহার করতে পারি। দ্যাট মিনস যখন অ্যাবস্ট্রাক্ট সেন্স আসবে তখন আমরা সেন্টেন্সে সিক এর ব্যবহার করতে পারি, কিন্তু যখন কোনো অবজেক্ট খোঁজার অর্থ আসবে, কোনো কাউকে খুঁজছি বা কোনো জিনিস খুঁজছি, তখন আমরা সেন্টেন্সে কখনোই সিক এর ব্যবহার করতে পারি না। পরের ওয়ার্ডটা হলো মোস্টলি আর প্রিডমিনেন্টলি, আমরা সেন্টেন্সে প্রায় এই দুটো ওয়ার্ডকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার হতে দেখি। দেখো, মোস্টলি এই ওয়ার্ডটার অর্থ হলো মেনলি, লার্জলি, দ্যাট মিনস বেশিরভাগ, দ্যাট মিনস ফর দ্য মোস্ট পার্ট, বা আমরা প্রধানত এরকম অর্থ সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি। আর এখানে আমরা প্রিডমিনেন্টলি এই ওয়ার্ডটাকেও ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি এখানকার জনসংখ্যা প্রধানত গ্রামীণ, দ্য পপুলেশন হেয়ার ইজ মোস্টলি রুরাল, আমরা এখানে বলতে পারি দ্য পপুলেশন হেয়ার ইজ প্রিডমিনেন্টলি রুরাল, দ্য পপুলেশন হেয়ার ইজ প্রিডমিনেন্টলি রুরাল। দেখো, এখানে অর্থটা কিন্তু একই হয়, আমরা মোস্টলির জায়গায় প্রিডমিনেন্টলির ব্যবহার করে সেন্টেন্সটাকে একটু অ্যাডভান্সড করে তুললাম। তোমরা বুঝতে পারছো এই ওয়াটার জায়গায় আমরা এই ওয়াটার ব্যবহারটা কেমন ভাবে করতে পারি। দেখো, এখানে খুব একটা রুল নেই, আমরা এই ওয়াটার জায়গায় এই ওয়াটার ব্যবহার প্রায় করে থাকি। একটু ফর্মাল সেন্সে, একটু অ্যাডভান্সড সেন্সে আমরা প্রায় সেন্টেন্সে এই ওয়াটার ব্যবহার করে থাকি।
একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এলাকাটি মূলত আবাসিক, দ্য এরিয়া ইজ মোস্টলি রেসিডেন্সিয়াল। এখানে আমরা মোস্টলি ব্যবহার করেছি, মোস্টলির জায়গায় আমরা প্রিডমিনেন্টলি ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? দ্য এরিয়া ইজ প্রিডমিনেন্টলি রেসিডেন্সিয়াল। এখানে আমরা প্রিডমিনেন্টলি ব্যবহার করে সেন্টেন্সটাকে অ্যাডভান্সড করলাম। যদি আমি বলি এখানে প্রধানত বাংলা ভাষায় বলা হয়, দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন হেয়ার ইজ মোস্টলি বেঙ্গলি। দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন হেয়ার ইজ মোস্টলি বেঙ্গলি। আমরা এখানে মোস্টলির ব্যবহার করেছি। যদি এখানে প্রিডমিনেন্টলি ব্যবহার করি সেন্টেন্সটা কি হবে? দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন হেয়ার ইজ প্রিডমিনেন্টলি বেঙ্গলি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটার জায়গায় এই ওয়ার্ডটার ব্যবহার কি করে করছি, মোস্টের জায়গায় প্রিডমিনেন্টের ব্যবহার কিভাবে করছি। পুরোটাই ব্যবহার করার অর্থে আমরা সেন্টেন্সে ইউজ আপ এর ব্যবহার করে থাকি। আমরা প্রায় বলে থাকি সে তার সঞ্চয় পুরোটাই ব্যবহার করে ফেলেছে, দ্যাট মিনস পুরোটাই খরচ করে ফেলেছে। এখানে আমরা ইউজ আপ এর ব্যবহার করে থাকি। ইউজ আপ এর জায়গায় আমরা একটা দারুণ ওয়ার্ডের ব্যবহার করতে পারি, একটু অ্যাডভান্সড ওয়ার্ডের ব্যবহার করতে পারি, সেটা হলো ডেপ্লেট। দেখো সেন্টেন্সে আমরা যখন ডেপ্লেটের ব্যবহার করি তখনও অর্থটা একই বোঝায়, পুরোটাই শেষ করে ফেলা। এক্সাম্পল দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি সে তার সঞ্চয় পুরোটা ব্যবহার করে ফেলেছিল, দ্যাট মিনস সে তার সঞ্চয় পুরোটাই খরচ করে ফেলেছিল। সেন্টেন্সে কি হবে? শি ইউজড আপ হার সেভিংস। শি ইউজড আপ হার সেভিংস। পুরোটাই খরচ করে ফেলা বা সম্পূর্ণ খরচ করে ফেলার অর্থে আমরা এখানে ইউজ আপ এর ব্যবহার করেছি। এখানে আমরা ডেপ্লিটের ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? শি ডেপ্লিটেড হার সেভিংস। শি ডেপ্লিটেড হার সেভিংস। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা সমস্ত জ্বালানি ব্যবহার করে ফেলেছি, we have used up all the fuel. we have used up all the fuel. এখানে আমরা বলতে পারি we have depleted all the fuel. we have depleted all the fuel. তো আমার মনে হয় এই দুটো ওয়ার্ডকে তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব পরের দুটো ওয়ার্ড। দেখো আমরা সহজের অর্থে প্রায় ইজির ব্যবহার হতে দেখি। আমরা প্রায় ব্যবহার করে থাকি ইজি। আমরা ইজির জায়গায় এফোর্টলেস এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। এই ওয়ার্ডটা ব্যবহার করে সেন্টেন্সটাকে একটু অ্যাডভান্সড করে তুলতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি পদ্ধতিটা শেখাকে সহজ করে তোলে, দ্য মেথড মেক্স লার্নিং ইজি। দেখো এখানে আমরা ইজির ব্যবহার করেছি। যদি আমি বলি দ্য মেথড মেক্স লার্নিং এফোর্টলেস, তাহলে সেন্টেন্সটা একটু অ্যাডভান্সড। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সমাধানটি বোঝা সহজ, দ্য সলিউশন ইজ ইজি টু আন্ডারস্ট্যান্ড। দেখো এখানে আমরা ইজির ব্যবহার করেছি। আমরা এটাও বলতে পারি দ্য সলিউশন ইজ এফোর্টলেস টু আন্ডারস্ট্যান্ড। দ্য সলিউশন ইজ এফোর্টলেস টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা এখানে যদি আমরা সহজভাবে বলি তাহলে কোন ওয়ার্ডটার ব্যবহার করব? দেখো সহজভাবে এরকম অর্থে আমরা ইজিলির ব্যবহার করে থাকি। যখন আমরা ইজিলির ব্যবহার সেন্টেন্সে করব তখন আমরা ইজিলির জায়গায় এফোর্টলেসলির ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, সে সমস্যাটি খুব সহজভাবে সমাধান করেছিল। She solved the problem easily. She solved the problem easily. আমরা এখানে বলতে পারি she solved the problem effortlessly. তো তোমরা বুঝতে পারছো ইজির জায়গায় আমরা এফোর্টলেস এই ওয়ার্ডটার ব্যবহার কত সহজভাবে করতে পারি। যখন সেন্টেন্সে আমরা এখানে অ্যাডভার্ব হিসেবে ওয়ার্ডটাকে ব্যবহার করব, দ্যাট মিনস ওই ওয়ার্ডটার অ্যাডভার্বকে ব্যবহার করব, ইজিলিকে ব্যবহার করব, আমরা ইজিলির জায়গায় এফোর্টলেসলিকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব এর পরের দুটো ওয়ার্ড। দেখো কোনো কিছু শুরু করার অর্থে আমরা স্টার্টের ব্যবহার করে থাকি। স্টার্টের জায়গায় আমরা বলতে পারি কমেন্স। কমেন্স, কমেন্সের অর্থ শুরু করা। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সভাটি সকাল 10টায় শুরু হবে, দ্য মিটিং উইল স্টার্ট অ্যাট 10 AM। আমরা এখানে বলতে পারি দ্য মিটিং উইল কমেন্স অ্যাট 10 AM। বোথ আর কারেক্ট। সেন্টেন্সে যখন আমরা কমেন্সকে ব্যবহার করব তখন সেন্টেন্সটা একটু অ্যাডভান্সড। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ম্যাচটি সময় মতো শুরু হয়েছিল, দ্য ম্যাচ স্টার্টেড অন টাইম। আমরা এখানে বলতে পারি দ্য ম্যাচ কমেন্সড অন টাইম। তো তোমরা বুঝতে পারছো খুব সহজেই আমরা স্টার্টের জায়গায় কমেন্সের ব্যবহার করতে পারি। আমরা প্রায় বলে থাকি সে ব্যাপারটাকে চালিয়ে গিয়েছিল বা সে অবিরত থেকে গিয়েছিল। অবিরত থাকা বা চালিয়ে যাওয়ার অর্থে আমরা কিপ গোয়িং এর ব্যবহার করে থাকি। আমরা এখানে কিপ গোয়িং এর জায়গায় পারসিস্টের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি একাধিক ব্যর্থতার পরে সে চালিয়ে গিয়েছিল বা সে অবিরত থেকেছিল, হি কেপ্ট গোয়িং আফটার সেভারাল ফেলিওর। এখানে আমরা পারসিস্টের ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা কি হবে? হি পারসিস্টেড আফটার সেভারাল ফেলিওর। একটা এক্সাম্পল দেখো,
যদি আমি বলি সমালোচনা সত্ত্বেও সে অবিরত ছিল। দেখো এখানে আমরা পারসিস্টের ব্যবহার করেছি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো কিপ গোয়িং এর জায়গায় আমরা পারসিস্টের ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব এর পরের দুটো ওয়ার্ড। আমরা প্রায় এক্সপিরিয়েন্সের ব্যবহার করে থাকি অভিজ্ঞতার অর্থে। আমরা এক্সপিরিয়েন্সের জায়গায় এক্সপার্টিসের ব্যবহার করতে পারি। এক্সপার্টিসের অর্থ হলো অভিজ্ঞতা। দেখো এক্সপার্টিস এই ওয়ার্ডটাকে আমরা দক্ষতা বা অভিজ্ঞতার অর্থে ব্যবহার করে থাকি। আর এই দুটো ওয়ার্ডকে ইন্টারচেঞ্জেবলি প্রায় ব্যবহার হতে দেখা যায়। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সফটওয়্যার ডেভেলপমেন্টে তার অভিজ্ঞতা রয়েছে বা তার দক্ষতা রয়েছে, সেন্টেন্সটা কি হবে? হি হ্যাজ এক্সপিরিয়েন্স ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট। আমরা এখানে বলতে পারি হি হ্যাজ এক্সপার্টিস ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট। বোথ আর কারেক্ট। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আইনের ক্ষেত্রে তার পেশাগত দক্ষতা রয়েছে, হি হ্যাজ পার্সোনাল এক্সপিরিয়েন্স ইন ল। আমরা এখানে বলতে পারি হি হ্যাজ পার্সোনাল এক্সপার্টিস ইন ল। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এক্সপিরিয়েন্সের জায়গায় আমরা এক্সপার্টিসের ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরের দুটো ওয়ার্ড। আমরা সেন্টেন্সে যখন অর্থ করি হার মেনে নেওয়া বা নতি স্বীকার করে নেওয়া, সারেন্ডার করে নেওয়া, তখন আমরা সেন্টেন্সে গিভেন এর ব্যবহার করে থাকি। গিভেন এর জায়গায় আমরা ইয়েল্ড এর ব্যবহার করতে পারি। ইয়েল্ড এর অর্থ হলো হার মেনে নেওয়া বা নতি স্বীকার করে নেওয়া। ফর এক্সাম্পল, সে শেষ পর্যন্ত চাপের কাছে নতি স্বীকার করে নিয়েছিল। হি ফাইনালি গেভেন টু প্রেশার। হি ফাইনালি গেভেন টু প্রেশার। এখানে আমরা বলতে পারি হি ফাইনালি ইয়েল্ডেড টু প্রেশার। হি ফাইনালি ইয়েল্ডেড টু প্রেশার। যদি আমি বলি সে সহজে তাদের দাবির কাছে নতি স্বীকার করবে না, she won't easily give in to their demand। এখানে আমরা given এর জায়গায় yield এর ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? she won't easily yield to their demand। আমরা প্রায় বলে থাকি এটা শেষ করতে আমার আরো সময় দরকার, I need more time। দেখো more time এর জায়গায় আমরা একটু অ্যাডভান্সড ওয়ার্ডের ব্যবহার করতে পারি। আমরা এখানে an extension এর ব্যবহার করতে পারি, I need an extension। ফর এক্সাম্পল, প্রকল্পটা শেষ করার জন্য আমার আরো সময় দরকার, I need more time to finish the project। আমরা এখানে বলতে পারি I need an extension to finish the project। I need an extension to finish the project। একটা এক্সাম্পল দেখো, তারা জমা দেওয়ার জন্য আরো সময়ের অনুরোধ করেছিল, they requested more time for submission। আমরা এখানে বলতে পারি they requested an extension for submission। তোমরা বুঝতে পারছো কত সহজে আমরা মোর টাইমের জায়গায় an extension এর ব্যবহার করতে পারি আর সেন্টেন্সটাকে একটু অ্যাডভান্সড করতে পারি। আমরা আধুনিক বা সমকালীন বোঝাতে মডার্নের ব্যবহার করে থাকি। আমরা মডার্নের জায়গায় কন্টেম্পোরারির ব্যবহার করতে পারি। কন্টেম্পোরারির অর্থ হলো সমসাময়িক বা সমকালীন, আধুনিক। ফর এক্সাম্পল, সে সমসাময়িক বা সে সমকালীন বা সে আধুনিক আর্ট পছন্দ করে, চিত্রকলা পছন্দ করে। she prefers modern art। আমরা এখানে বলতে পারি she prefers contemporary art। যদি আমি বলি স্কুলটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, the school uses modern technology। the school uses modern technology। আমরা এখানে বলতে পারি the school uses contemporary technology। তো তোমরা বুঝতে পারছো কত সহজে আমরা মডার্নের জায়গায় কন্টেম্পোরারি ব্যবহার করতে পারি। তো এই ছিল কয়েকটা অ্যাডভান্সড ইংলিশ ওয়ার্ড। আর তোমরা এটাও দেখলে কত সহজে আমরা বেসিক ইংলিশ ওয়ার্ডের জায়গায় অ্যাডভান্সড ইংলিশ ওয়ার্ডের ব্যবহার করতে পারি। দেখো সেন্টেন্সে আমরা যখন এই ওয়ার্ডগুলোর ব্যবহার করব খুব সহজে আমরা আমাদের সেন্টেন্সগুলোকে একটু অ্যাডভান্সড করে তুলতে পারবো। তো এবার থেকে আর সহজ বা নর্মাল ইংলিশের ব্যবহার না করে একটু অ্যাডভান্সড করে তুলতে সেন্টেন্সে এই ওয়ার্ডগুলোর ব্যবহার করো। নিজেদের কনভারসেশনটাকে আরেকটু অ্যাডভান্সড করে তুলতে এই ওয়ার্ডগুলোর ব্যবহার করো। আর আজকে তোমাদেরকে দেওয়ার জন্য আমার কাছে একটা ছোট্ট ইনফরমেশন আছে। দেখো আমি আগামীকাল, দ্যাট মিনস টিউসডে, হয়তো ভিডিও আপলোড করব না, কারণ কালকে আমি আমার ইংলিশ চ্যানেলে ভিডিও আপলোড করব আর ওখানে একটু কাজ করব। দেখো আমার আরেকটা চ্যানেল আছে যেখানে আমি পুরোটাই ইংলিশ এক্সপ্লেন করি। আমি এটাও বলি যে কিভাবে ইংলিশটাকে আমরা উন্নত করতে পারি, খুব তাড়াতাড়ি আমরা ইংলিশটাকে শিখতে পারি। তোমরা যদি ওই চ্যানেলটা ফলো করতে চাও আর পুরো ব্যাপারটাকে ইংলিশে জানতে চাও, তাহলে ওই চ্যানেলটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা চাইলে ওখানেও আমাকে ফলো করতে পারো, কারণ আমি বিশ্বাস করি তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমার চ্যানেল গ্রো করা অসম্ভব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.